গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো রবিবার, সকাল এখন যায় কিন্তু 8টা। তো ঘুম থেকে উঠে মনটা একদম খুশি হয়ে গেছে, কারণ বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এখানে গতকালকে মাংস নিয়ে এসে রেখেছিলাম, বের করে দিয়েছি। গতকালকে লুচি করেছিলাম, সেই লুচি পড়ে আছে। আর এইবারে কিন্তু চা বসিয়ে দেবো। আর আমি না একবার ঘুম থেকে উঠেছিলাম, মানে 6:30টার দিক করে একবার উঠে, আজকে যেহেতু রবিবার, সপ্তাহে একদিন আমি সিঁড়িটা ঝাঁট দিয়ে দিই। তো সিঁড়ি ঝাঁট দিয়ে গতকালকে জামা কাপড় ছিল সমস্ত কিছু মিলে দিয়েছি। আর যা রোদ উঠেছে না, 2-3 ঘন্টায় সব শুকিয়ে যাবে। আর আবার কিছু জামা কাপড় কাচবো। তো সেই জন্য ভাবলাম এগুলো আগে শুকিয়ে নিই। আর যেহেতু অনেকগুলো ফ্যামিলি থাকি তো আমরা এখানে, তো শুকিয়ে গেলে না সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়, নাহলে আবার অন্যজন মিলতে পারে না, অসুবিধা হয়ে যায়। একটাই তো ছাদ, আর ছাদটা যে খুব বড় তাও নয়। তো যাই হোক, চলুন, আজকে কিন্তু প্যাকেট দুধ দিয়ে চা হবে। তো এখানে চা করে নেবো। আর আজকে রান্না বলতে বিরিয়ানি হবে, গতকালকেই বলেছিলাম। আর লুচি ভাজার তেলটা দিয়ে আজকে না ওই বিরিয়ানির আলুগুলো সব ভেজে নেবো, কারণ লুচি ভাজার তেল অন্য কিছুতে ব্যবহার করা যায় না। তরকারির মধ্যে না দেখবেন পোড়া তেল দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো অনেক দিন পর আবার প্যাকেট দুধ দিয়ে চা খাবো। তো আজকে বিরিয়ানি করব। সব কিছু আনা তো হয়েই গেছে, শুধু আনার মধ্যে মনে হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল আনতে হবে, কারণ গোলাপ জল কেওড়া জলটা না অল্প একটু পড়ে আছে। আর এই দেখুন না, যতই সাবধানে দুধ জাল দিই না কেন, দুধ সেই পড়েই যায়। কতটা দুধ দেখুন না পড়ে গেল, কি অবস্থা। তো চলুন, আর এত রোদ উঠেছে দেখছেন, চায়ের মধ্যে রোদ একবারে মানে মানে চেয়ে চেয়ে আছে। আর এই যে এখানে চা হয়ে গেছে, 2 কাপ চা, দুধটা কতটা পড়ে গেল, ইস। আর এখানে বিরিয়ানির চালটা আমি ভিজিয়ে দিয়েছি, মাংসটাও জলে ভিজিয়ে দিয়েছি। তো ভাবছি বিরিয়ানিটা না পুরো রেডি করে নেবো। বিরিয়ানি কি বলুন তো, ওই রেডি করাটাই হচ্ছে যতটা সময় লাগে। বিরিয়ানি তো মানে কি বলবো, সাজাতে তো বেশিক্ষণ সময় লাগেই না। তো রান্নাঘরে অনেক বাসনপত্র ছিল, সব কিছু মাজা ঘষা করে নিয়েছি। এখানে মাংস ধুয়েছি, বিরিয়ানির জন্য বড় বড় করে আলু নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, 1 বাটি পেঁয়াজ। আর আজকে না আমি বিরিয়ানির মাংসটা আজকে টমেটো দিয়েই করব। তো আজকে দই দেবো না, আমার এমনিও না মাংসর মধ্যে দইটা খুব একটা আমি পছন্দ করি না। তো টমেটোটা হলে বেশ রঙটাও সুন্দর হয়, আর গ্রেভিটা দেখবেন খুব সুন্দর হয়। আর এখানে বড় গামলাটা নিয়ে নিলাম, এই গামলাটার মধ্যে আমি মাংসটা মাখিয়ে রেখে দেবো। তো এই যে এখানে আদা, রসুন, টমেটো, বিরিয়ানি মশলা, তারপরে অল্প করে একটু গোলাপ জল দিয়েছি, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এখন আধা ঘন্টা মাখানো থাক। আর রান্নাঘরের অনেক বাসনকোসন ছিল, সব কিছু মাজা ঘষা করে পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এইবারে কিন্তু আমি ভাবছি বিরিয়ানির আলুটা সিদ্ধ করে নেবো। আর আজকে কিন্তু দুবেলার জন্য বিরিয়ানি হবে, কারণ এত কষ্ট করে ওই মানে একবেলার জন্য বিরিয়ানি করতে আমার একদম ভালো লাগে না। কারণ বিরিয়ানি করতে প্রচুর কষ্ট হয় জানেন তো, এই সব কিছু গোছাও সাজাও, এই করতে করতেই প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। তো ওই জন্য আমি যখনই বিরিয়ানি করি আমি দুবেলার জন্যই করি। মানে এক এক সময় হয়তো চাল কম থাকে, বা হয়তো ভাবি যে না দুবেলা খাবো না, খুব গরম পড়েছে, তখন আলাদা ব্যাপার। কিন্তু না হলে কিন্তু আমি দুবেলারই করি। তো ওদিকে বাসি বিছানাটা কিন্তু ঝেড়ে দিয়ে আসলাম। আর এখানে কিন্তু আমি এই হাঁড়িটা বসিয়েছি ভাত করার জন্য। আর এই হাঁড়িটার মধ্যেও কিন্তু খানিকটা চাল আছে, কারণ ওইটার মধ্যে সব ভাত হবে না। আর আমার যে বড় বড় ধামসা ধামসা হাঁড়ি ছিল না, তো সেগুলো তো সব শাশুড়িকে দিয়ে দিয়েছি। এই একটাই হাঁড়ি একমাত্র পড়ে আছে, এইটাতেই আজকে কাজ চালাতে হবে। আর এখানে দেখুন আমার জামা কাপড় কিন্তু সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, এইবারে শুধু কমফর্ট জলে ভেজাবো। তো গতকালকে জামা কাপড়ও কিন্তু আমি এবার তুলে নিয়ে একেবারে এগুলো মিলে দেবো। আর এদিকে কিন্তু ঘরপর ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই যে এখানে জামা কাপড় সব কিছু কাচাকুচি হয়ে গেছে, চলুন এবার মিলে দিয়ে আসি। আর এখানে বিরিয়ানির ভাতটা না আমি আজকে দুর্দান্ত হয়েছে, মানে ঠিকঠাকভাবে নামাতে পেরেছি। আর এই যে আলুগুলো একটুখানি পুড়ে পুড়ে মতো গেছে। তো আলুগুলো কি হয়েছে বলুন তো, বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য না একটুখানি কড়া করেই আমি ভেজেছি। আর এখানে মাংসটাও কালো কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি।
ওই ব্লু করাটাই হতো, কিন্তু ব্লু করাটা না আমার মানে কি বলবো, ওইটা ঠিক মানে এতটা মাংস হতো না, আর প্রায় না 800-900 মতো মাংস আছে। আর এখানে কালো করাটার মধ্যে আমি মাংসর মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছি। তো লাস্টে মনে পড়লো এ বাবা পেঁয়াজ দেওয়া হয়নি, তো সেই জন্যে কালো করার মধ্যে পেঁয়াজটা ভেজে এবার মাংসর মধ্যে দিয়ে দেবো। আর এখানে খুব বড় বড় মাংস আনা হয়নি, তবে দুখানা লেগ আনা হয়েছে, তন্ময়ের একটা, তিশানের একটা। আর আমার শাশুড়ি মাকেও রাত্রিরে বিরিয়ানি দিয়ে দেবো। শাশুড়ি মা ওই এখানে যেহেতু বাড়িওয়ালা জানে তো যে আমাদের ঝগড়া অশান্তি শাশুড়ির সাথে, তো সেই কারণে মাকে এখানে আমি ডাকি না, কিন্তু রাস্তার ধারটায় দাঁড়ায়, তৃষান গিয়ে ওই যা রান্না বান্না করি হাতে গিয়ে দিয়ে আসে। আর যেহেতু ওখানে একা থাকে তো সেই জন্য আমি একটু দিই। তো এখানে ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি দুধের মধ্যে কেশর দিইনি, ফুড কালার দিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন এইবারে কিন্তু বিরিয়ানিটা আমি সাজিয়ে নেবো। আর এদিকে ভালো করে সব মোছামুছি করে নিয়েছি, তো বেশ দেখুন ঘরটা পরিষ্কার লাগছে। আর লাল মেজে দেখবেন মোছার পরে না খুব সুন্দর রঙটা ফোটে। আর আজকে রবিবার, তন্ময়ের তো ছুটি, গতকালকেও কাজে আইনে দুদিন প্রচুর রেস্ট নিচ্ছে বাবা। তো এইখানে এইবারে বিরিয়ানিটা কিন্তু সাজাবার পালা। তো এখানে ভাতটা এই হাঁড়িটার মধ্যে অনেকটাই হয়েছে, আর আজকে ভাতটা খুব সুন্দর হয়েছে। আর অনেকে দেখেছি ভাতের মধ্যে না সাদা তেল দেয়, মানে ভাতটা যাতে ওই ঝরঝরে হয়, তবে আমার মনে হয় সাদা তেলটা দিলে না ভাতটা আঠা আঠা মতো হয়ে যায়। আমি দিই না, আমি ভাত একদম ঠিকঠাক সময় নামাই, ব্যাস তাহলেই হয়ে যায়। কারণ ভাতে সাদা তেল দিলে না ওই চ্যাটচ্যাটে ভাবটা চলে আসে ভাতের মধ্যে। তো এখানে এই যে দুখানাই পাট করব, সেই জন্য খুব বেশি করছি না। আর দেখুন একটা মানে ভুতুড়ে কাণ্ড হয়েছে, সেটা হয়েছে আমি তো দুখানার মতো আমি বিরিয়ানি মশলা নিয়ে এসেছিলাম। তো বিরিয়ানি মশলাটা কী হয়েছে, একটা মশলা তো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, একটা প্যাকেট। আর একটা প্যাকেট আমি কিছুতেই খুঁজে পেলাম না, জানেন, খুঁজে খুঁজে হয়রান। এখন ফ্রিজের তলায় টলায় ঢুকে গেছে না কি, আমি কি জানি বাবা, মানে আমি তো কিছুতেই খুঁজে পেলাম না। এবারে আমি বাদবাকি ভাতটা যে কী করে দেব, কারণ একটা বিরিয়ানি মশলাতে না হয় না ওই 10 টাকার যে প্যাকেটগুলো, দুটো না হলে এতটা হয় বলুন তো। আর এই হাঁড়িটা খুব ভালো করেই দিচ্ছি বেশি বেশি করে, কারণ হাঁড়িটা একেবারে রাত্রিরে থাকবে, আবার মায়ের জন্য দেবো। আর তারপরে ওই কড়াটা কালো করার মধ্যে বাদবাকিটা বসিয়ে দেবো। তো সেই জন্য না মশলা না হলে খুব অসুবিধা। আমাদের এই সামনে একটা দোকান আছে, ওটা না নামকা বাসতে খোলে, একদিন খোলে তো 5 দিন বন্ধ। তার উপরে খুলবে কীরকম, সকাল 10টার সময় খুলবে, 12টার সময় বন্ধ করে দিল। তো এখানে চলুন এইবারে কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে ফুড কালারটা দিয়েছি। ফুড কালারটা দিলে না দুর্দান্ত রং আসে। তো এই তৃষান তো বড় ফুড কালারটা নিয়ে এসেছিলো কৌটো মতো, ওটা আমি কী করেছি ফ্রিজে রেখে দিয়েছি। আর আমাদের চুলকানির খবরটা বলি, চুলকানিটা দুদিন বেশ ওই তেলটা দিতে তো কম ছিল, আপনাদেরকে গতকালকে বললাম। তবে তিশানের প্রচণ্ড চুলকাচ্ছে, ওকে ডাক্তার দেখাতেই হবে ইমিডিয়েট। তো সেই কারণে আমি কিন্তু ওই বুধবারে ডাক্তার বসবে, কারণ ওকে যে ডাক্তার দেখে ছোট্ট থেকে, তো তিনি বুধবারেই বসবে। আর আমাদের এখানে একমাত্র উনি নামকরা বাচ্চার ডাক্তার। তো চলুন, এখানে কিন্তু বিরিয়ানি একদম পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। এইবারে শুধু দমে বসাবার পালা। আর আমি কালো কড়াটা বসিয়ে দিলাম, যাতে মানে ভিতরে গন্ধটা যাতে বেরিয়ে না যেতে পারে। আর ছোট ছোট 10 টাকা করে দুখানা কেওড়া জল, গোলাপ জল নিয়ে এসছে তৃষান। ওকে আমি বললাম যে মাঝারি সাইজেরটা আনবি, ও বললো মা নেই, তো ওই জন্য 10 টাকা করে নিয়ে এসছি। তো চলুন, এখন কিন্তু বাজতে যায় প্রায় 12:30। রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন কোসন সব মেজে নিয়েছি। রান্নাঘরটা আবার একবার মুছলাম, কারণ বিরিয়ানি যখন সাজাচ্ছিলাম না ভাত পাত সব পড়েছিল। তো এইবারে খাওন দাওনের পালা। তো প্রায় 12:30 পৌনে 1 বাজে, তন্ময় স্নান করতে চলে গেছে। এখন বাজে কিন্তু 1:30। এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, ঘরোয়া বিরিয়ানি আর কি, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, ঝাল ঝাল করে করেছিলাম, তার সাথে একটু পেঁয়াজ, একটু শসা আর কাঁচা লঙ্কা। তো তিশানও চলে এসছে, ও মায়ের বাড়িতে গিয়েছিল, এখানে একা একা কি করবে, ও স্নান করতে গেছে। তন্ময় কিন্তু খেতে বসে গেছে, আমি আর তন্ময় খেতে বসে গেছি। তো চলুন এইবারে রবিবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, মানে আজ হলো সোমবার সকালবেলা, সকাল না এখন বাজতে যায় প্রায় 9টা 9:30 মতো বাজে। তো ব্লিঙ্কিতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, এখানে একটা ম্যাগির প্যাকেট অর্ডার করেছি, এখানে 4টে ম্যাগি আছে।
তো আর এখানে কিন্তু একটা ফিয়ামা বডি ওয়াশ অর্ডার করেছিলাম, এটার দামটা আমি অনেকটাই কমে পেয়েছি, সেই জন্য নিয়ে নিলাম, বেশ বড়ই আছে। আর একটা ভিট লাগবে। আর এখানে একটা ময়দা নিয়েছি, তো 1 কেজির ময়দাগুলো দেখছিলাম কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে, তো সেই জন্য 500ই নিলাম। তো আজকে রাত্রিরে না আমার খুব ইচ্ছা আছে ময়দার রুটি করব, অনেক দিন ময়দার রুটি খাওয়া হয়নি। তো এখানে টুকটাক অর্ডার করেছিলাম, চলে এসছে। আর চায়ের দুধটা খুব দরকার ছিল, চায়ের দুধও নিয়ে এসেছি, ওর সাথে চায়ের মানে একটা প্যাকেট দুধ অর্ডার করেছিলাম। তো এখানে চা বসিয়ে দিয়েছি, বিশেষ করে না ওই প্যাকেট দুধটার জন্যই ব্লিঙ্কিটে ঢুকলাম, নাহলে এখন কিছু নেওয়ার মতো ছিল না। তো তারপরে দেখলাম এগুলো কম দাম, তো সেই জন্য নিয়ে নিলাম। আর দেখুন না, সকাল থেকে পুরো অন্ধকার গুটগুট করছে একবারে, মানে কি অবস্থা। আর আজকে রান্না বলতে, আজকে না আমি গতকালকে দোকানে গেছিলাম, গতকাল তো আমি দুপুরের পর কোনো ব্লগ করিনি। দোকান থেকে আসার সময় একটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম, তো ইলিশ মাছের মাথাগুলো পড়ে আছে, তো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভাবছি বাঁধাকপি করবো আর কি। তো চলুন, এখানে চা রেডি হয়ে গেছে। আর একটু পাতা চা দিয়ে না চাটা একটু ঢেকে রাখলে দুর্দান্ত স্বাদও হয়, গন্ধও হয়। তো এই যে এখানে একটা বাঁধাকপি ছোট দেখেই নিয়েছি, কারণ আমাদের ঘরে বাঁধাকপি সবাই পছন্দ করে, কিন্তু তিশান খুব একটা খায় না, এখন আবার একটু একটু খাচ্ছে। আর এখানে আমি পেয়ারা নিয়ে এসেছিলাম, ও বাবা, পেয়ারা নিয়ে এলে কী হবে, ফ্রিজে যে ঢুকিয়ে রাখি না, আমার তো মনে থাকে না। আর একটা কাঁচা আম নিয়ে এসেছি, আর দুধটা এখন ফ্রিজেই রেখেছি। তবে ফ্রিজটা না বন্ধ করব, আজকে ফ্রিজটা আমি পরিষ্কার করবই করব। আজকে প্রতিজ্ঞা নিয়েছি যে আজ আমি ফ্রিজ পরিষ্কার করবই, কারণ ফ্রিজটা দেখে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। কারণ আমাদের মতো ঘরে এক একটা জিনিস কেনা প্রচুর মানে কষ্টের ব্যাপার, বলুন না। প্রত্যেক মাসে ওই ইএমআই দিয়ে এক একটা করে জিনিস কিনেছি, সেখানে যদি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর একদিন তন্ময়ও ফ্রিজ খুলে আমাকে বলছে, কী গো ফ্রিজটার কী অবস্থা, মানে নোংরা পুড়ে, তারপরে সস টস পড়েছিল, মানে সেই ঘর ভাড়া এখানে ওখানে যাচ্ছি, জিনিসগুলো সর্বনাশ করে দিয়েছে একদম। তো চলুন, ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, এখানে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে টুকটুক করে সব কাজগুলো করবো। আর আজকে সকাল থেকে পুরো অন্ধকার হয়ে আছে, তবে আজকে কিছু জামাকাপড় আমাকে কাচতেই হবে। তার কারণটা হচ্ছে, আমি প্রতিদিনের জামাকাপড় না প্রতিদিন কেচে নিতে পছন্দ করি, ওই জমিয়ে রাখলে না আমার ভালো লাগে না, মনে হয় কি যে এত জামাকাপড় জমে আছে, হ্যাঁ, তার থেকে প্রতিদিন ওই 2-4টে করে কেচে নেবো, বাবা ঝামেলা মিটিয়ে। এবার একেবারে এত কাচতে গেলে না আমার ওই 3 তলায় তুলতে আমার খুব কষ্ট হয়। এখন তো ওই বালতি নিয়ে নিয়ে সেই, এখানে সব কিছু ঠিক আছে, কিন্তু ওই জামা কাপড় মেলা খুব অসুবিধে, মানে একটা ভিজে গামছা থাকলেও সেটাকে নিয়ে সেই 3 তলায় উঠতে হবে মেলার জন্য। তো যাই হোক, সব কিছু একেবারে পাওয়া যায় না, তাই না বলুন না। এমনি ঘর মানে ঘর কেউ দিচ্ছিল না, সেখানে এত সুন্দর একটা সেপারেট ঘর পেয়েছি, এটা আমার ভাগ্যের ব্যাপার। তো চলুন, আর এখানে দেখুন তৃষানা তন্ময় জামা কাপড়ে এই ওয়ার্ড্রপটা এনেন, তো আমি এখান থেকে সরিয়ে দেবো, কারণ তন্ময় বলছে কি কাঁচ দেওয়া ওয়ার্ড্রপ তো, মানে জামা কাপড়গুলো যখন ঘেঁটে যাচ্ছে না দেখতে খুব বিচ্ছিরি লাগছে। আর তন্ময় বলছে এই ওয়ার্ড্রপটা কেমন রং টং চটে গেছে, এটাকে কেন ঘরে ঢুকিয়েছো, এটা রান্নাঘরে একদম ঠিক আছে। তো আমিও ভাবলাম ঠিকই বলেছে। আর ওই আরেকটা যে চওড়া ওয়ার্ড্রপ আছে, ওইটা তো বেশ দেখতে সুন্দর, তো বলছে ওইটাতেই তুমি জামা কাপড় রাখবে, এইটা একদম বাজে লাগছে, এটাকে রান্নাঘরে ঢুকিয়ে দেবে আগে তুমি। তো দেখি, এখন কিছু করব না, কারণ ওয়েদার ভালো না, তো জামা কাপড় সব কিছু ভিজে পড়ে আছে। আর ঘরের মধ্যে যে দড়ি টাঙাবো জানেন তো, দড়ি টাঙাতে পারছি না, কারণ ওই ডিল করে পেরেক পুঁতলে তবেই একমাত্র দড়ি টাঙাতে পারবো, দড়িটা যে নিয়ে এসছি পড়েই আছে। তো এখানে আমার কিন্তু বাসি বিছানাটা গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো গুছিয়েছি। আর বাথরুমের জিনিস চলুন বাথরুমে রেখে দিই। আর রান্নাঘরে কিন্তু অনেক বাসন পড়ে আছে, কিন্তু তার আগে রান্না বান্না বসাবো। এখন কিন্তু প্রায় এখন 11টার মতো বাজতে যাচ্ছে। আর তিশান না মায়ের বাড়ি চলে গেছে, ওই ঘুড়ি নিয়ে যা শুরু করেছে, ওর সামনে পরীক্ষা, হ্যাঁ, কী যে পরীক্ষা দেবে সে শুধু ওই ভগবানই শুধু একমাত্র জানে। তো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ব্লিঙ্কিটের চালটা আমি বসিয়েছি, দেখাবো কেমন হয়। আর এখানে কিন্তু আমি প্রেশার কুকারে আজকে মুগ ডাল বসিয়েছি। আর দেখুন না, যে ফটকিরি তেলটা আমার বৌদি দিয়েছিল গতকালকে তিশান মেখেছে, ওই তেলটা কি করেছে, মুখটা খুলে রেখে দিয়েছে। এবার ওই তেলটা সারা রাত খালি পড়েছিল, আরশোলা উরশোলা ইঁদুর কোথায় কি মুখ দিয়েছে, ওটা তো আর গায়ে দেওয়া যাবে না, তেলটা ফেলে দিয়েছি, কৌটোটা ফেলে দেবো। আর দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। আর আজকে আমি ব্রেকফাস্ট বলতে ওই পাউরুটি বাটার দিয়ে নিয়েছি, আর একটু লিকার চা নিয়ে নিলাম। আর এখানে দেখুন বাঁধাকপিটা আমি কেটে জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি।
আর এখন অসময়ের বাঁধাকপি তো একটুখানি ফুলকপি বাঁধাকপি, এমনিও অসময় না হলেও আমি অন্য সময়েও আমি ফুলকপি বাঁধাকপি একটু নুন হলুদ জলে ভাপিয়ে নিই, তো তাতে না গ্যাসটা কম হয়। আর এখন মনে হচ্ছে বাঁধাকপিটা একটু ছোটোই হয়ে গেল, কারণ মাথা অনেকগুলো আছে ইলিশ মাছের, জানেন, একটা দুটো তিনটে প্রায় ছোট ছোট মাথা পড়ে আছে। তো এই বাঁধাকপিটা আরেকটু হলে না রাত্রে রেখে দিতাম, তাহলে রুটি দিয়ে খাওয়া হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। আর দেখুন না, ভাপাবার পরে যেন আরও কমে গেল বাবা। আর এখানে আমি মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর আমার প্রেশারের গার্ডারটা মনে বড় হয়ে গেছে, ওই জন্য না মাঝের মধ্যে না সিটি পড়ছে না, চেপে ধরে রাখলে তারপর সিটি পড়ছে। আর অনেক পটল আছে, ভাবলাম একটু পটল আমি ভেজে নিই, তো একটু পটল ভাজা করব। আর ওখানে ভাতটাও ফুটছে। বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে 2 টুকরো ইলিশ মাছ শাশুড়ির জন্য রেখে দিয়েছিলাম, তো ওটা রাত্রিরে মাকে দিয়ে দেবো, কারণ ওই শ্রাবণ মাসের শনিবার তো মা খাবে না বলেছিল, কারণ শুক্রবারে নিরামিষ খাবে, শনিবারে শ্রাবণ মাসের ওই বড় ঠাকুরের পুজো দেবে, তো সেই কারণে মা বলেছিল আমি খাবো না। আর রবিবারে বিরিয়ানি দিয়েছি, তো মানে ইলিশ মাছটা দেওয়া হয়নি, তো আজকে ভাবছি সর্ষে দিয়ে। আর আমার মা মেজদা গতকালকে সেই তেলাপিয়া মাছ দিয়ে, গতকালকে না শনিবারে দিয়েছিল, তবে রবিবার বিরিয়ানি খাওয়া হয়েছিল বলে আমি আর করিনি। তো আজকে ভাবছি ওই ইলিশ মাছ তেলাপিয়া মাছ একেবারে সব নিয়ে ওই সর্ষে দিয়ে করে নেবো, বাঁধাকপির ঘন্ট, পটল ভাজা, ডাল, অনেক কিছু রান্নাবান্না করেছি আজকে। চলুন আপনাদেরকে দেখাই। হাঁড়িতে তো ভাত আছে, আর ব্লিঙ্কিটের চালটার খবর দিই। ওরে বাবারে, সেই পুরো রেশনের চাল গো, এই গোবদা গোবদা ভাত, মোটা মোটা, জানেন, মানে এত সিদ্ধ করেছি তারপরেও যেন চেয়ে আছে আমার দিকে হাঁ করে। তো আজকে দুপুরে রান্নাবান্না বলতে ওখানে পটল ভাজা, ওখানে মুগ ডাল করেছি, আর এই হলো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, যেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মুখে একটুখানি দেখলাম খেয়ে, মানে দারুণ হয়েছে, দারুণ। মানে তারপরে এইবার এখানে আছে কিন্তু কি জানো, ও হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ একেবারে সর্ষে দিয়ে করেছি। আর তেলাপিয়া মাছটা খুব বড় মাছ ছিল, তো বেশ বড় বড় বেশ পিসটা হয়েছে। তন্ময় খেতে চলে এসেছে, থালা রেডি করে নিয়েছি, চলুন এবার খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন না, তিশানকে দিয়ে একটা ক্যান্ডিড পাউডার আনিয়েছি, আপনাদের মধ্যে এক বন্ধু বলেছিলেন, আর এই পাউডারটা সত্যিই খুব ভালো পাউডার, কারণ প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলায় এই পাউডারটা আমার মনে হয় ইউজ করেছে। তো এখানে এইটুকু পাউডার 100 টাকা দাম, মানে চুলকানির পিছনে যে কত টাকা খরচা হয়ে যাচ্ছে। তবে তিশানকে আমি একবার ডাক্তার দেখিয়ে নেবো, তো বললো মা পাউডারটা একটু মাখি। এখন কিন্তু বাজতে যায় প্রায় বিকেল 4টে, আর দেখুন না কি বৃষ্টি শুরু হয়েছে। ওরে বাবারে, আমি আগে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসলাম, তো যা বৃষ্টি শুরু হয়েছে, কি করে দোকানে যাব জানি না। তন্ময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর তিশান কিন্তু শুয়ে পড়েছে, ও এখন ঘুম দিয়েছে, ও বিকেলবেলা উঠে আবার ঘুড়ি নিয়ে দৌড় মারবে। কি বৃষ্টি হচ্ছে দেখুন খালি, হ্যাঁ, চারদিকে আমাদের এখানে জলে পুরো থই থই একদম, মানে এমন অবস্থা হয়ে গেছে। তো চলুন, আর এখানে মায়ের জন্য একটু বাঁধাকপি, ডাল, ইলিশ মাছ সব তুলে রেখেছি, তিশানকে দিয়ে আমি পাঠিয়ে দেবো। তো তিশানও এখানে ঘুমোচ্ছে, এই যে। আর এরকম ওয়েদারে দেখবেন হালকা করে পাখা চলবে, আর গায়ে একটা চাদর, হেভি ঘুম হবে, হেভি দুর্দান্ত। তো চলুন, এখানে এবারে এখন এইটুকু জানলা খুলে রেখেছি, কিন্তু মশার জ্বালায় না থাকা যাচ্ছে না একদম। বিকেল এখন বাজতে যায় কিন্তু প্রায় 6টা। তো ফ্রিজের সমস্ত কিছু নামিয়ে ফ্রিজটা দেখুন পরিষ্কার করেছি, দেখুন তো কেমন পরিষ্কার হয়েছে, খুব সুন্দর লাগছে দেখুন। আর এই ফ্রিজটায় কি অবস্থা হয়েছিল, প্রায় 5টা থেকে শুরু করেছি, এখন বাজে 6টা 10 মতো। 1 ঘন্টার ওপরে শুধু এটা পরিষ্কার করেছি। আর হ্যাঁ, সব কিছু ভিতরের যা মাল মশলা ছিল, এইগুলোকে সব কিছু মেজে ঘষে এইখানটা উবুর করে রেখে দিয়েছি। রাত্রির বেলা একেবারে ফ্রিজটা সেট করব। আর এখন ফ্রিজটা খুলে দিয়েই আমি দোকানে চলে যাব, কারণ গ্যাস গন্ধটা কাটবে। আর আমি না অল্প একটুখানি ওই ভিম লিকুইড দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, যাতে সুন্দর একটা গন্ধও ছাড়ে, গন্ধটা যাতে কেটে যায়। আর রান্নাঘরের অবস্থা তো আর দেখাবার মতো নেই, বিভৎস অবস্থা। তবে এখন আর সময় নেই, রাত্রিরে এসে সব কিছু পরিষ্কার করব, যা করার রাত্রে করব। তো চলুন এবারে বেরিয়ে যাই। ফ্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন, আর যেহেতু সাদা তো মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে। তবে আমি না ওপরটা পরিষ্কার করিনি এখনও। তো এখন বাজে রাত্রির 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখুন ফ্রিজ পরিষ্কার করেছি, মানে হেভি লাগছে দেখতে। আর এই ম্যাটগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে পাতলাম। তো
তো যাই, আমার তো ফ্রিজে কিচ্ছু নেই, ওই যতটুকু যা ছিল ওইরকমভাবেই রেখেছি আর কি। তো কেমন হয়েছে ফ্রিজ পরিষ্কারটা বলবেন। আর মানে ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করেছি, এটা আমার একটা শান্তি। তো চলুন, সবাই ভালো থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।